বেরিয়ে আছে। গুড মর্নিং মাই বিউটিফুল ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল 4:10-15 নাগাদ উঠে গেছি আর তারপরে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে স্নান করে নিয়েছি। কারণ হচ্ছে আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাব। পুরো ডিটেলসটা ভিডিওর মাধ্যমেই বলবো, তোমরা দেখতে থাকো। তো সকালবেলায় রেডি হয়ে আর কি বেরিয়েছি। দেখো ভোরবেলা এখনো, মানে সকালবেলা ভুল, দেখে মনে হচ্ছে রাত্রিবেলা, কিন্তু তা নয়। এখন ওই 5টা মতো বাজতে যায়, বাইরে কেউ নাই, প্রচণ্ড ঠান্ডা, আকাশে এখনো চাঁদ দেখা যাচ্ছে। তো এই যে দেখো আমি অলরেডি বেরিয়ে এগিয়ে এসেছি, কিন্তু বর তালাতুলো দিয়ে বেরোচ্ছে। একটু লেট হয়ে যাবে, মানে 6টাতেই ট্রেন, 6:05 ট্রেন, আর মোটামুটি 5:45 মতো বাজে। তবে আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। এতদিন কোচবিহারে থেকে নিউ কোচবিহার স্টেশন থেকেই শুধুমাত্র ট্রেন ধরেছি, কিন্তু নিউ কোচবিহার স্টেশনের আগে যে কোচবিহার স্টেশন ছিল পুরনো, সেই স্টেশন থেকে আজকে ট্রেন ধরবো। চলো তোমাদের সাথেও শেয়ার করব। সাগরদিঘির দাঁত দিয়ে ভোরবেলাতে যাচ্ছি, পুরো ফাঁকা রাস্তা একদম। বলতে বলতে কোচবিহার স্টেশনে আমরা পৌঁছে গেছি। কোচবিহার স্টেশনটা একটু ডাউন নিউ কোচবিহার স্টেশন থেকে, যেহেতু ওইটা নতুন, তো তবুও এখান থেকে ট্রেন কিন্তু ভালোই যাতায়াত করে আর কি। আমি ফার্স্ট টাইম এই স্টেশনটায় আসলাম আর টিকিট কেটে নিয়ে দাঁড়িয়ে থাকতেই 5 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকে গেছে। আর এই ট্রেনে করে সোজা এখন আমরা যাব শিলিগুড়ি। মানে শিলিগুড়ি স্টপেজে যাব না, তার আগে স্টপেজ সেবকে নামবো। আশা করি অনেকেই কম বেশি শুনে থাকবে সেবকের কালী মন্দিরের কথা। এই যে লাইনটা দেখছো দূরে ট্রেনের, এই লাইনটা দিয়ে কিন্তু আমরা আবার এই রাস্তা দিয়ে ব্যাক করব। কেন জানো তো? এইটা আমরা এখন এসে পৌঁছেছি পশ্চিমবঙ্গের সব থেকে মানে শেষ স্টেশন, যেটা পশ্চিমবঙ্গের একদম ধারে যেটা অবস্থিত শেষ স্টেশন, সেটা হচ্ছে চ্যাংরাবান্ধা। মানে নামটাও কি অদ্ভুত না? হ্যাঁ, এরপরেই কিন্তু রয়েছে বাংলাদেশের বর্ডার, বাংলাদেশ। আমরা এক প্রান্তে চলে এসেছি এখন একদম। তো এখানে ট্রেনটা কিন্তু রিটার্ন আসলো, আবার এখান থেকে মানুষজন তুলে নিয়ে ট্রেনটা ব্যাক করছে আবার সেই লাইনে। একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে, সেটা হচ্ছে এই শিলিগুড়ি যাওয়ার পথে, মানে সেবক যাওয়ার পথে এই ট্রেনটা অনেক স্টেশনে দাঁড়িয়ে আবার পিছিয়ে এসেছে অন্য কোনো স্টেশনে, সেখান থেকে আবারও সামনের দিকে ব্যাক করেছে। মানে কত ঘুরে ঘুরে গেছি। ফাইনালি আমরা লাটাগুড়ির জঙ্গলে পৌঁছে গেছি। এখান দিয়ে ট্রেনটা কিন্তু খুবই স্লো চলছিল, কারণ হচ্ছে লাটাগুড়ির জঙ্গলের মধ্যে তো জন্তু জানোয়ার রয়েইছে, কিন্তু দেখা দুঃসাধ্য। কারোর যদি খুব ভাগ্যের জোর থাকে সেই দেখতে পাই। আমি অন্তত 4 বছরে কোনোদিন দেখতে পাইনি। অনেকবার লাটাগুড়ি জঙ্গল, আশেপাশে অনেক জঙ্গল দিয়ে ঘোরাঘুরি করেছি, এখান দিয়ে গেছি, তো কোনো সময় দেখিনি। তো এবারও দেখতে পেলাম না। ট্রেনের মধ্যে থেকে অনেক সময় নাকি দেখা যায় সিজন অনুযায়ী, যাই হোক। তো ওই দূরে পাহাড় দেখা যায়, নদী দেখা যায়, আর মনটা অমনি ভালো হয়ে যায়। আমরা লাটাগুড়ি পার করে প্রায় সেবকের কাছে পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা সেবকে যাব কালী মন্দিরে পুজো দিতে। সেবকেশ্বরী যে কালী মন্দির রয়েছে, অনেকেই নাম শুনে থাকবে, সেই মন্দিরে পুজো দিতে। কোনো কারণ ছাড়াই হঠাৎ আমার বরের শখ হয়েছে যে মা কালীর কাছে পুজো দিতে যাবে। তো দুদিন ধরে ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম যে আজকের দিনটাই যাই। এই ভিডিওটা যদিও 2 সপ্তাহ আগের, আমি এডিট করে এখন ছাড়ছি, কিন্তু আমি যে মুহূর্তগুলো মানে এখানে গিয়ে স্পেন্ড করেছি সেইগুলো তোমাদের সামনে তুলে ধরি। চলো, এত সুন্দর একটা সময় কাটিয়েছি, কি বলবো আজকের দিনটাই।
সেবক ঢোকার আগের যে মানে জায়গাটা তোমাদের দেখালাম, রাউন্ড করে ট্রেনটা ঢুকছিল, এত অপূর্ব কি বলবো। আর ফাইনালি এখন তিস্তা ব্যারেজের ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর সেবক স্টেশনে আমরা অলরেডি পৌঁছে গেছি। এত অপূর্ব না স্টেশনটা, পুরো পাহাড়ের গায়ে। আমি ফার্স্ট টাইম সেবক স্টেশনে আসলাম, খুব ভালো লেগেছে। আর স্টেশনের মধ্যেই কত ফুল গাছ দেখছো। তো এখানে অনেক ছবি টবি তুলেছি আমরা দুজন মিলে। আর তারপরে এখন আমরা চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। আর স্টেশনের গা বেয়েই তৈরি হচ্ছে আরেকটা রুট পাহাড় কেটে। এটা হচ্ছে সোজা সিকিম যাওয়ার রুট তৈরি হচ্ছে সেবক থেকে। সেবক থেকে উঠেই দেখছি পাহাড়ের গায়ে এই রকম গাড়িগুলো ভেঙে ভেঙে পড়ে রয়েছে। যত সম্ভব বর্ষাকালে অনেক সময় মানে কি বলবো ধস নামে, তো গাড়ি অনেক সময় পড়ে যায়, এরকম হতে পারে, ওটাও হতে পারে, আমার ধারণাটা ভুলও হতে পারে। তবে আমি দেখলাম বলেই ভিডিওটা ক্যাপচার করলাম। আর এখন চলে এসেছে আমাদের মানে উদ্দেশ্যের যে জায়গাটা ছিল সেখানেই, সেবকেশ্বরী কালী মন্দিরের সামনে। কোনটা 100? এগুলো 100 টাকা, এই নারকেল দিয়ে 150 টাকা। এটা পুরো এখানে পুজোর ডালার কেমন কি দাম তোমরা তো নিজের কানেই শুনলে। আর এখানে ডালা আমরা একটা কিনে নিয়েছি, আর বর ডালাটা ধরেছিল বলে আমার একটু রাগ হয়েছিল, কারণ ডালাটা নিজের হাতে আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল যে ও ক্যামেরা করে দেবে, আমি ডালাটা ধরবো, যেটা সত্যি আমি সেটাই বললাম। আমার একটু রাগ হচ্ছিল, তো ও একটু রাগ করছিল তার জন্য যে তুমিই নিতে পারতে। আমি বললাম না, আমি আর নেবো না, তুমি যখন নিয়েছো তুমিই নাও। আর দুজনেই তো সমান, কেউ একজন নিলেই হলো। কিন্তু আমার একটু ইচ্ছে ছিল যে আমি নেব, কারণ ক্যামেরার ওপারে সবসময় আমিই থেকে থাকি, আমার বরকেই বেশি দেখা যায়, আমাকে তো দেখাই যায় না, ওর জন্যই একটু রাগারাগি করছিলাম। আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না, কিন্তু তাও কিছুটা ক্লিপ এইভাবেই করেছি। আর পেছন দিকে এখন চলে এসেছি মন্দিরের পেছনে পুজো দিয়ে। এখানে প্রচুর বানর রয়েছে, এদের কিছুটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়ার পরে বানরগুলোকে প্রসাদও দিয়েছি। ওরা দিতে মানা করছিল ওপর থেকে, কিন্তু সবাই দেখলাম একটু একটু করে প্রসাদ দিচ্ছিল, আমরাও তাই করেছি। প্রচুর বানরের জন্য না পুরো মন্দিরটা এরকম নেট দিয়ে ঘেরা রয়েছে, যাতে ভেতরে না প্রবেশ করতে পারে। আর 108টা না কটা সিঁড়ি রয়েছে এখানে, 108টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় পুজো দেওয়ার জন্য। এখন আমরা নেমে গেছি মন্দির থেকে। আর সামনেই একটা মন্দির দেখতে পাচ্ছ দূরে, ওপরে ওঠার রাস্তা, তো ওইখানটাই আমরা যাব, ওখানে একটু পুজো দিতে যাব। আর চলো তোমাদের দেখাচ্ছি যে সেবক কালী মন্দিরের পাশেই কিন্তু রয়েছে করোনেশন ব্রিজ, যেটা কিনা নতুন করে তৈরি হয়েছে। আর এই ব্রিজটা আমি আগেও এসেছি, আগেও সেবকেশ্বরী কালী মন্দিরের সামনে দিয়ে ঘুরে গেছি, কারণ হচ্ছে তখন বন্ধ হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো, তবে তখন ব্রিজটা দেখতে পাইনি। আর আমরা পুজো দেওয়ার পর সামনেই ছোট ছোট খাবার হোটেলগুলো রয়েছে, ওখান থেকে একটুখানি পরোটা আর একদম একটা জল ঘুগনি যাকে বলে সেটা দিয়ে খেলাম। আর তারপরে এরপরে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, বাট সেইটা কিন্তু এই ব্লগে আর শেয়ার করব না, সেটা নেক্সট পার্টে তোমরা দেখতে পারবে। আর আজকে আমরা যে ট্রেনটায় এসেছি সেটা কিন্তু একদম লোকাল ট্রেন ছিল কোচবিহার থেকে। টাটা।